ইসকন তাকে আগে বের করে দিল, কিন্তু উনি যখন বক্তৃতা দেন উনি কিন্তু ইসকনের পক্ষেই কথা বলেন, সবসময় রেফারেন্স দেন। তাহলে ব্যাপারটা হলো ইসকন কি করলো, ইসকন যদি আমি জাস্ট এটা ধারণা করছি, এটা কিন্তু আমার একটা স্পেকুলেশন, যে ইসকন কি করলো, উনাকে সরিয়ে দিয়ে বলতে পারবে যে উনি আমাদের লোক নন, এবং উনার যে স্ক্যান্ডাল তার সাথে কিন্তু আর ইসকনের কোনো সম্পর্ক থাকলো না। ধরেন অন্য কোনো যদি অভিযোগ থেকে থাকে অসামাজিক কাজের, আচ্ছা এগুলো আপনি সরিয়ে দিলেন, তাহলে ইসকনকে আপনি কিন্তু রেপুটেশনালি বাঁচিয়ে দিলেন। কিন্তু সে যে কাজটা করতো সে করতে থাকলো, আমি আপনাকে পিছন দিয়ে হেল্প করলাম, টাকা পয়সা যাই করলাম সবই দিলাম। ইসকন তাকে সামনাসামনি বলবে যে তার পক্ষে থাকবে ওই হিসাবে যে সে একজন মঙ্ক, কিন্তু সে আবার ইসকনের অংশ নয়। তাহলে হয় কি, সে তার বেনিফিটটাও পায় আর তার কস্টটাও পে করতে হয় না। এটা হচ্ছে ইসকনের স্ট্র্যাটেজি। না, পরবর্তীতে আরো কিছুটা আছে, যেমন বুধবার তারা তাদের অফিসিয়াল এক্সেন্ডেল আমি যেটা বললাম টুইট করেছে, ভারতের হস্তক্ষেপ কামনা করেছে। আবার বৃহস্পতিবার তারা বলছে তার কোনো দায়িত্ব নেবে না। আচ্ছা, এই যে দুটোই কিন্তু ভালো, হস্তক্ষেপ করছে, এটা ইন্ডিয়ার মানুষটা এটা কাজে লাগাতে পারবে, ইন্ডিয়া রিপাবলিক বাংলা বা টাইপ যারা আছে তারা এটাকে কাজে লাগাবে। হ্যাঁ, এবং আর অন্যদিকে আবার ইসকন যাতে এটার সাথে কোনো এর ব্যাপারে ঝামেলা, কারণ ওনাদের নামে রিট করা হয়েছে না, বাংলাদেশের সাথে আবার যাতে ঠিক থাকে। আর আরেকটা জিনিস করা হয়েছে কি, দেখেন আমি একটা কথা গতবার ওটা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি যে গত 15 বছরে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। অমিত শাহ বাংলাদেশিদের নিয়ে খুব খারাপ খারাপ মন্তব্য করেছে না ভারতে, এটা নিয়ে কিন্তু আমাদের সরকার, তখন যে সরকার ছিল তারা তো কখনোই কিছু বলতো না। হ্যাঁ, এখানে যখন মোদি আসে তখন এখানে অনেকজনকে হত্যা করা হয়েছিল না, সেটা নিয়েও আমরা কিন্তু কিছু করিনি। আমাদের এখানে হয়েছে কি, এই যে ভারতীয়রা যেই ধরনের কথা বলে, এই কথাগুলো কিন্তু না সাধারণ হয়ে গেছে, স্বাভাবিক হয়ে গেছে, নর্মালাইজড হয়ে গেছে। এখন তারা কি করতেছে, যেই মুহূর্তে 5ই আগস্ট হলো তখন বললো কি রংপুর দখল করব, চিটাগাং দখল করব। এখন এইটাও তারা নরমালাইজ করতে চায়, আবার নতুন করে গতকালও বলেছে। আচ্ছা, তার মানে এইটাকেও তারা নরমালাইজ করতে যাচ্ছে, যে বারবার বলে না, মানে এটা একটা নরমালাইজ করছে, আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু আসতে পারি আমরা, এবং এই লোক বলছে আমরা হস্তক্ষেপ করো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একদিক দিয়ে আপনি যদি চিন্তা করেন, শহীদ ভাই ইজ ফার ইয়ে, কিন্তু আমি শিওর যে আমি খুবই একটা বাজে সিমিলিট আনছি, বাট এটা কি সুডেটেন ল্যান্ড? এটা কি সুডেটেন ল্যান্ড? মানে আপনি আপনার জার্মানকে বাঁচানোর জন্য আরেকটা দেশে, মানে দিস ইজ হোয়াট ইজ হ্যাপেন। মানে এখানে আমার মনে হচ্ছে এক ধরনের প্রিটেক্সট বা এক ধরনের বয়ান, এক ধরনের কনটেক্সট, ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।